আমার বাড়িটি এখন অভিশপ্ত হয়ে গেছে, আর আমি যদি এই বাড়ির ভেতরে ঢুকি তাহলে তো আমার অনেক অনেক হাজার হাজার বছর আগের কথা, যেখানে একটা মানুষ মারা যেতে কষ্ট হচ্ছিল, সেখানে একটি বুড়ির অভিশাপে পুরো গ্রামটা অভিশপ্ত হয়ে যায়। যার সাথে এখন প্রতিদিন যেখানে একটা মানুষ মারা যেত না, এখন প্রতিদিন শত শতর উপরে মানুষ মারা যায়। তাই এই গ্রামে কেউ আসতে চায় না। আর আমার বাড়িটি তো এখন অভিশপ্ত। কতদিন পর আমি বন্ধুর গ্রামে এসেছি। ট্রেন মিস হয়ে যাওয়ার পরে প্লেনও মিস হয়ে যায়, তাই বাসে করে সরাসরি 3 দিন লাগিয়ে আমি এসে গিয়েছি বন্ধুর গ্রামে। তো বন্ধুর গ্রামের অবস্থা এরকম হয়ে গেল, আর মেঘলা আকাশে বৃষ্টিও পড়ে গেল। কিন্তু একটা কথা, এখানে তো অনেক অ্যাক্সিডেন্ট হচ্ছে, একটি মানুষ গাড়ি চাপায় মরে গেছে, কিন্তু আমি তো জানি না আমার বন্ধুর বাসাটা কোথায়। তখন আমাকে কিভাবে জানতে হবে আমার বন্ধুর বাসাটা কোথায়? তা আমি তো জানি আমার বন্ধুর বাসা ওই পুরনো বাড়ির সেখানে। তো দেখা যাক বন্ধুটি পুরনো বাড়ির সেখানে আছে নাকি। আমি যতটুকু জানি এই বাসে করে বন্ধুর বাড়িটাতে আমি সরাসরি যেতে পারবো, বাসের স্পিড অনেক বেশি। কিন্তু কথাটা হচ্ছে যে আমার ট্রেন মিস হয়ে গেছিলো, যার কারণে আমি আজকে বাসে করে আসতে হচ্ছে 3 দিন লাগিয়ে, নাহলে ট্রেনে করে আমি 1 ঘন্টার ভিতরে এসে যেতে পারতাম। এখন আর কি করার, এখন আমাকে যাইতে হবে বন্ধুর বাসায়। এই তো সরাসরি আসি গেছি বন্ধুর বাসায়। এখন আমাকে এখানে ব্রেক লাগাতে হবে। বাসওয়ালা এখানে একটু ব্রেক লাগান। দাঁড়ান, বাস এমনিতেও ব্রেক লাগে না সহজে। আচ্ছা নামেন। বাসওয়ালা কত টাকা দিতে হবে? 50 টাকা দিলেই হবে। এই নেন 50। তো আমি আমার বন্ধুর বাসায় এসে গিয়েছি। বন্ধুর বাসাটা দেখতে কিন্তু এখনও আগের মতোই আছে, রং টং করায়নি। দেখি বন্ধুর বাসাতে বন্ধু আছে নাকি। আমার যতটুকু মনে হয় বন্ধুর বাসায় বন্ধু থাকবে, না থাকে কই যাবে বন্ধু। তো আমি বন্ধু করে আধা ঘন্টা ধরে ডাকতেছিলাম, বন্ধু কোনো সাড়া দিচ্ছিল না। তাই আমি উপরে উঠে পুরা রুম চেক করবো ভাবছিলাম। তো আমি উপরে উঠি, কিচেন ঘরে ওকে পাই না, কিন্তু বারান্দাতেও নাই, কারণ বারান্দাটা আমরা দেখতেই পারছিলাম। এখন দেখা যাক, এখানে খাওয়ার রুমেও নাই। বন্ধু কই গেছে ভাই? তখন আমি যদি এই শোয়ার রুমটাতে আসি, দেখি যে এই রুম থেকে সব দৃশ্যই দেখা যাচ্ছে, কিন্তু বন্ধুকে দেখা যাচ্ছে না। তখন আমাকে লাস্ট ট্রাই বাথরুমে যেয়ে দেখি বাথরুমে আছে নাকি। এত বড় বাড়ি, তার উপরে গাড়ি টাড়ি কিচ্ছু নেই। আচ্ছা যাক, বন্ধুর বাসা তো এটা চেক করে ফেললাম। এখন দেখি তো অন্য বাসায় গিয়ে বন্ধু কি অন্য বাসায় আছে না। অনেকদিন ধরে কোনো বাইক কিনি না। বন্ধুর এখানে আমি 50,000 টাকার একটি বাইক রেখে গেছিলাম। বন্ধু মনে হয় আমাকে ভুলে গেছে, যার কারণে বাইকগুলো দিছে না। কি রে, বাসওয়ালা এখনো দাঁড়িয়ে আছে, ভালো কাজই করছে। বাসওয়ালা আপনি যান না। আরে বেটা, আমরা চা খাচ্ছি, যাবো এখন। আচ্ছা আপনি চা খান, আমি একটু বসে থাকি বাসের ভেতরে। বাসওয়ালা আর কতক্ষণ? আরে বেটা থাম, চাটা এখনো শেষ নেই, রুটি তো শেষ নেই। তো আমরা 2 ঘন্টা অপেক্ষা করার পরে বাসটাকে চালাতে পারি কষ্ট করে। বাসওয়ালা তো নাস্তা শেষই করার নাম নিচ্ছিল না, ওর মুখে জোর করে ঠেলাঠেলি করে ঢুকিয়ে দিছি। এখন আমরা সরাসরি যাবো বন্ধুর বাসায়। পুরোনো বাসায় যাওয়ার আগে আমাকে বন্ধুর চাকরির স্টেশনটা ঠিক করতে হবে। বন্ধু যেখানে চাকরি করে, আমার তো নিশ্চিত বন্ধু এখন সেখানে থাকবে। তো আমি একটা কাজ করছি, আমি এখানে বাসটাকে এখানে থামিয়ে দিতে বলছিলাম, বাসওয়ালা একটু বেশি করে থামিয়ে দিয়েছে। তো আমি একটু কাজ করতেছি, আমি একটু পিছায় থামিয়ে দিয়েছি বাসটা। আর আমি তাড়াতাড়ি নামতেছি, বলতেছিলাম যে বাসওয়ালা আপনি থাকেন, আমি একটু দেখি বন্ধু আছে নাকি। আধা ঘন্টা ধরে বন্ধুর অফিস ঘোরার পরে বুঝতে পারি বন্ধু অফিসেও নাই, এবং কি অফিস থেকে জিজ্ঞেস করছিলাম যে আমার বন্ধু বলে দুবাই গেছে। তো এখন আমার কাছে দুবাইয়ের কোনো টাকাও নেই, আমি যে দুবাই যাব কীভাবে যাব। তো এইটা শুনে আমি হতবাক হয়ে গেলাম, দুবাই যাব। কিন্তু একটাই কথা, আমাদের এখন পরিস্থিতি যে দুবাই কিভাবে যাব। তো এখন দুবাই যাব যে, এটা তো আমি নিজেও যাই না দুবাই কিভাবে যাব। আমার বন্ধু দুবাই গেল আমাকে একটু সাবধানও করে দিতে পারলো না যে বন্ধু তুই দুবাই গেলি আর আমাকে একটু ভুলে গেলি নাকি। বন্ধু তো আমাকে ভুলে গেল। বন্ধুর কি এখনও মনে আছে ওর পুরনো বন্ধুটার কথা? তাই তো বলি, বন্ধু আমাকে ছাড়া দুবাই কিভাবে গেল। এখন দেখা যাক, আমি যদি 3-4 দিনের মধ্যে একটা ভিসা বানিয়ে দুবাই যেতে পারি নাকি। বন্ধুর সাথে থাকতে তো অনেক মজাই লাগে, তাক পুরনো কথাগুলো মনে করাচ্ছে ভালো। এখন আমাকে ঘরে যেতে হবে। বাসটাও খুবই বেশি, কি বললি
আমার বাসের নামে বদনাম করলি, তোকে তো আমি এখানেই ফেলে মারবো। সরি বাসওয়ালা, সরি। আচ্ছা নাম, কত টাকা হয়েছে? এই পুরো পৃথিবী ঘুরতে চাইলে আমাদের 500 টাকা দে। পুরো পৃথিবী 500 টাকা? আচ্ছা আচ্ছা, আমি কালকে বেরোবো, নেন 50 টাকা নিয়ে আমার ঘরে এসে যান। আমরা এখন ঘুমাবো, তো রাত হওয়া পর্যন্ত আমি এখানে অপেক্ষা করি। রাত হওয়ার পরে আমি পুলিশ স্টেশন যাব এবং কি ভিসা বানাতে আসবো। আমি যতটুকু জানি ভিসা সহজে তৈরি হয় না। তা এখন আমি ঘুমানো যাক। ও ভাই, রাত 12টা বেজে গেছে, কেমনটা লাগে বলেন তো? রাত 12টা বেজে গেছে, এখনও মনে হয় বাসওয়ালা আর নাই যতটুকু জানি। আচ্ছা বাসওয়ালা থাকুক বা না থাকুক, বন্ধুর গাড়িটা নিয়ে যাওয়া যাক। দুবাই যাওয়ার পর থেকে বন্ধু এই গাড়িটা মনে হয় না একবার ইউজ করছে, একদম সেই আছে এখনও। সবুজ কালার বাড়ি, সবুজ কালার গাড়ি, এবং কি দেখতে পাচ্ছেন একটি দামি সুইমিং পুল। ওয়াও, আমার বন্ধু দেখি অনেক 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 কুল। তো এখন আমাকে একটা কাজ করতে হবে, আমি এখন সরাসরি পুলিশ স্টেশন যাব। পুলিশ স্টেশন যাওয়ার পরে ভিসা কার্ড বানিয়ে ফেলবো। ভিসা দেখি হয় নাকি। আরে হঠাৎ করে আমার গাড়িটা মনে হচ্ছে তো আমাকে ছেড়ে চলে গেছে, কাজটা সব ভেঙে গেছে। এখন আর কি করব? আমি এখন সরাসরি পুলিশ স্টেশন জায়গায়। এই গ্রামে আসার পর থেকে আমার কিছু অদ্ভুত অদ্ভুত মনে হচ্ছে একলা হাঁটতে মনে হচ্ছিল যে আমার পিছে পিছে কে জানি হাঁটতেছিল। এই গ্রামে কিছু অদ্ভুত হচ্ছে। তো আমি এখানে দেখি আমার ভিসা আসলে তৈরি হয় নাকি। পুলিশ স্টেশনে এসে তো গেলাম, এখন ভিসা তৈরি করতে হবে। দেখি ভিসা তৈরি করতে পারে নাকি। পুলিশ স্যার, হ্যাঁ আপনাদের এখানে তো কুয়াশা হয়ে গেল কোত্থেকে? কুয়াশা, তুই চুপ কর বেটা, তোর চোখ অন্ধ মনে হয়। কুয়াশা কোত্থেকে, চোখে দেখোস না লাইট? ও পুলিশ স্যার, আপনারা লাইটও লাগাইছেন? আর আমি মনে হচ্ছিলাম ভিসা, কারণ আমি তো বুথ, আমি আমার কাটা বলে দিব মুখ। আচ্ছা আচ্ছা যাক পুলিশ স্যার, আমি তো ভিসা একটা বানিয়ে দেন পুলিশ স্যার, আমিও দুবাই যেতে চাই। এ বেটা, তুই গ্রামে এসেছিস, এই গ্রামের অবস্থা তুই জানিস না। এখান থেকে যে যায় সে ফুল মারা যায়, কিন্তু আমার বন্ধু তো গেছে। তোর বন্ধু আরও 10,000 বছর আগে গেছে। কি বলেন ভাই? আমার বন্ধুর বয়সই তো হচ্ছে 95। হ্যাঁ তো ঠিক আছে, 95 বছরে তো মানুষ মরে যায়। আচ্ছা কি আমার বন্ধু তাহলে মরে গেছে? তোর বন্ধু মরেনি, তোর বন্ধু একটা পেটাত্তা, বুঝছিস? এখন তোকে ওই পেটাত্তার থেকে দূরে থাকতে হবে, না হলে একদিন দেখবি তুইও মরে যাবি পেটাত্তা হয়ে। কী সব ফালতু কথা বলতেছেন ভাই? আপনি আমাকে ভিসা বানিয়ে দিবেন নি সেটা বলেন ভাই। ভিসা তো বানিয়ে দিব, কিন্তু তুই তোর বন্ধুর থেকে দূরে থাকবে, ও কিন্তু পেটাত্তা একটা। আরে ভাই আপনি এটা না বললে আমাকে বলেন না ভাই, ভিসা বানিয়ে দিবেন নাকি? আমি ভিসা চাই, ভিসা। আপনাদের পেটাত্তায় আমি বিশ্বাস করি না। অবশ্য বিশ্বাস করি, কারণ পেটাত্তা তো আমরা ধরলাম আমরা সারেরা 3 দিন আগেও একটা দিনেরে বেঁচেছিলাম স্টুডেন্টে। আচ্ছা আচ্ছা যাক, যাই হোক, আপনি একটা কাজ করেন, আমাকে আমার বন্ধু ভিসা কোত্থেকে বানিয়েছে সেটা বলেন। তোর বন্ধু ওই পুরনো জঙ্গলে একটা বাড়ি আছে যে, সেখান থেকে ভিসা কার্ড বানিয়ে ফেলেছে। এখন আমি আর কি করব, পুরনো জঙ্গলটাতে যাই এবং কি ভিসা কার্ড বানাই। যতটুকু জানি আমার বন্ধু পুরনো জঙ্গল থেকে ভিসা কার্ড বানিয়েছে, কিন্তু এখানে অস্বাভাবিক কিছু ঘটনা ঘটে যাচ্ছে। আমি গাড়ি থেকে তো আসার পূর্বে আমাকে কে জানি গাড়ি থেকে ফেলিয়ে দিল। মনে তো হচ্ছিল আমার গাড়ির সিটের পিছে কেউ লুকিয়েছিল। এখন আমার মনে হচ্ছে আমার সিটের পিছে কেউ বসে আছে, আর আমার পাশেও কেউ বসে আছে। কিন্তু এটা কীভাবে সম্ভব? পুলিশ কি সত্যিই বলছিল প্রেতাত্মা আমার বন্ধুটা আমার পাশে বসে আছে? সেটা তো আমি বিশ্বাস করতে পারলাম না। আমি এটা বিশ্বাস না করার জন্য পুরো জঙ্গলের দিকে চলে যাচ্ছি। এখন দেখাই যাক সত্যি কি সেখানে প্রেতাত্মা আছে নাকি নাই। প্রেতাত্মা থাকলে আমাকে যত তাড়াতাড়ি সম্ভব সাধু বাবার কাছে যেতে হবে। ও ভাই, কিরে ভাই, গাড়িটার 12টা বেজে গেল কীভাবে? আমি তো ভালো একটি ড্রাইভার, আমি ড্রাইভিং করছি যে তো ভাই 7 বছর হয়ে গেল, আমি তো এ পর্যন্ত কোনো অ্যাক্সিডেন্ট করলাম না। এখন কিভাবে করলাম ভাই? মাথায় কিচ্ছু ঢুকতেছে না। এই গ্রামে আসার পর থেকে আমি মনে হয় ভুলে গেছি সব। এখন আমাকে আগে পুরনো জঙ্গলের আগে আমাকে সাধু বাবার কাছে যেতে হবে। এই রাস্তা দিয়ে তাড়াতাড়ি সাধু বাবার কাছে যেতে। আমার তো মনে হচ্ছে এই গ্রামটাতে কোনো কিছু তো হয়েছেই, যার কারণে এখন অনেক মানুষই, আমি আসার পূর্বে দেখছিলাম যে একটা মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, আর এখন আমি নিজেই অ্যাক্সিডেন্ট হয়ে গেলাম। আমার মাথায় তো কিছুই ঢুকলো না। এখন আমি সরাসরি সাধু বাবার কাছে এসে গেছিলাম
এবং এখানে ব্রেক লাগানোর পর আমি সাধু বাবার ঘরে ঢুকলাম। সাধু বাবাকে বলি তাড়াতাড়ি যে আমার পিছে এবং সামনে মনে হচ্ছে তো কেউ আছে, তাই সাধু বাবার কাছেই যাই। সাধু বাবা, কি হয়েছে বৎস, তুই আমাকে বসাইলি কেন? সাধু বাবা, আপনি আমার একটু রোগের কথাটা বলে দিন না। কি রোগ তোর? সাধু বাবা, আমার রোগটা হচ্ছে যে আমি কয়েকদিন ধরে যখনই গাড়ি চালাতে যাই এবং কি পিছে যাই, তখনই মনে হয় যে আমার বন্ধু আমাকে মনে হয় ডাকে। তোর বন্ধু তোকে ডাকে নাকি তোর বন্ধু তোর পিছের সাইড বা সামনের সাইডে বসে থাকে তোর গাড়ির? ঠিক এরকমই মনে হয়। আবার মনে কি হয় যে তুই হাঁটার সময় তোর বন্ধু তোকে ধাক্কা মেরে গাড়ি থেকে ফেলে দেয়। আমার এরকমটাই তো মনে হচ্ছে, কারণ আমি বাস থেকে আসার সময় দেখতে পাচ্ছিলাম যে একটা মানুষ মারা গেছিলো গাড়িতে তোলে, আর আমি এবার অ্যাক্সিডেন্ট করলাম। সত্যি বলতে সাধু বাবা, আমি 7 বছর ধরে গাড়ি চালাই, আমি গাড়ি এক্সপার্ট হয়ে গেছি, তবুও জীবনে একটা অ্যাক্সিডেন্ট করিনি। কিন্তু আজকে হঠাৎ এই গ্রামে আসার পর থেকে আমি অ্যাক্সিডেন্ট করছি। বুঝছি, তোকে ঘটনাটা বলছি। এই গ্রামে একটা বুড়ি ছিল, তাকে কেউ বসবাস করতে দিত না। এই গ্রাম থেকে বের করার কথা ছিল, তাকে কেউ বের করতে পারতো না। একদিন সে বুড়ি বলছিল, তোদের জন্য আমি একটি অভিশাপ দিয়ে গেছি, তোরা এই গ্রামটিকে আর কোনোদিনও অভিশাপ মুক্ত করতে পারবি না। এই অভিশাপ দেওয়ার পরেই বুড়িটা মারা গেল। এবার সব গ্রামবাসীরা চিন্তিত হয়ে যায় এই অভিশাপটাকে কিভাবে কাটাবে। আজ পর্যন্ত আমিই কিছু করতে পারিনি, আমার সাথেও অনেক দুর্ঘটনা হচ্ছে। তোকে আমার যা বলা ছিল বলে দিয়েছে, এখন বাকিটা তোর হাতে। তুই যদি দুবাই যেতে চাস তাহলে তোর লাশ যাবে, কিন্তু তুই যাইতে পারবি না। তোর বন্ধু মারা গেছে, সেটা আমি বিশ্বাস করি। সাধু বাবার কথা শুনে আমার মন্তব্য লাগে যে শহরটাকে কে অভিশপ্ত বানিয়ে দেয়। অভিশপ্ত শহরটাকে এখন অভিশপ্ত মুক্ত করার জন্য সাধু বাবার কাছে কোনো পথ নেই। পথ থাকা অবধিও সাধু বাবা কিছুই করছে না। সাধু বাবা এখন কোনো কিছুই করতে পারবে না, কারণ এই গ্রামটি একটি অভিশপ্ত। আমি আর কিছু করবো না, আমি সরাসরি এখন গ্রামটির সেই পুরনো জঙ্গলের দিকে রওনা দিচ্ছিলাম। গাড়ি করে পুরনো জঙ্গল রওনা দেওয়ার মধ্যেই আমার মনে হলো আমার পিছন সিটে কে জানি বসে আছে। এইটা দেখে আমি হতবাক, আমার গাড়িটাও জানি উল্টে গেল। আমি তো অবাক। গাড়িটা উল্টে যাওয়ার এক পথে আমি যখন দেখতে পারি, আমি যখন এই গাড়িটা নিয়ে সে ভিতরে জঙ্গলের দিকে যাব, জঙ্গলের পাশে কোনো প্রেতাত্মাকে জানি আমি দেখলাম। এটা দেখলেই আমি অবাক হয়ে যাই, এই জঙ্গলে এত প্রেতাত্মা কেন? আমার তো মনে হচ্ছে আমি ভুল জায়গায় পা দিয়েছি। বন্ধু কি সত্যিই দুবাই গেছেন, নাকি ওর আত্মা এখনও আমার গাড়ির সিটে বসে আছে? এটার জন্য আমি হতবাক। আমি গাড়ি চালাতে লাগলাম। গাড়ি চালাতে এক পর্যায়ে দেখতে পারি এখনও কোনো ঘর আসেনি, তাই আমি আধা ঘন্টা ধরে গাড়ি চালাতে লাগলাম। আমি গাড়ি চালাতে দেখি সামনে একটি বাড়ি, এবং কি আমি তো পিছে থেকে আসলাম মাত্র। আমার গাড়ির ঢাল ভাঙা, সব ভাঙা, কীভাবে সম্ভব ভাই? এটা কি আমার বন্ধুর প্রেতাত্মা করেছে? তো তার জন্য আমি যখনই ঘরের ভিতরে যাই, তখন মনে হচ্ছে কেউ আমাকে দুমড়ে আছড়ে মারবে, সেটা আমাকে বলে দিচ্ছিল আমার কানে কানে। তো তারপরে আমার সাথে যা হয়, আমাকে বাঁচাও, আমি তো মরে যাচ্ছি। বন্ধু এবং কি সাধু বাবা সবই মিথ্যা।